চেহারা আমার মোটা সোটা, খেতে হয় বেশি, এর জন্য সবার কাছে বাঘ একাই দোষী। কি করব, যাই, পেটের জ্বালা যে বড় জ্বালা, দেখি গিয়ে কাকে শিকার করা যায়। বাঘ তো খিদের জ্বালায় শিকার খুঁজতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সে একটাও শিকার করতে পারে না। ধুর, যেমন আমার বড় শরীর তেমন আমার খিদে, তার উপর দেখো ভাগ্যটা আমার বড় তিতে। বাঘ হঠাৎই একটি শিয়ালকে দেখতে পায় আর তৎক্ষণাৎ বিলম্ব না করে শিয়ালটার দিকে আক্রমণ করে। হা হা হা, আজ অনেক দিন পর মনের মতো একটা শিকার পেয়েছি। এই শিয়াল, তোর মাংস খুব বেশি না হলেও আমার দুপুরের খাওয়াটা মন্দ হবে না মনে হয়। শিয়ালটি খুব ভয় পেয়ে যায়, কিন্তু মনে মনে বুদ্ধি খাটিয়ে সে বলে, আহ, আরে বাঘ মামা, আপনি আমাকে খাবেন? এ তো আমার পরম সৌভাগ্য। কিন্তু খাওয়ার আগে একটা কথা কি ভেবে দেখেছেন? আবার কি কথা? মরার আগে বেশি পণ্ডিতগিরি করিস না, বুঝলি? পণ্ডিতই নয় মামা, আপনার ভালোর জন্যই বলছি। আপনি কি জানেন না যে বনদেবতা আমাকে এই জঙ্গলের নতুন রাজা ঘোষণা করেছেন? তুই রাজা? এইটুকু জানোয়ার আমাকে তোর এই গাঁজাখুরি গল্প বিশ্বাস করতে বলছিস? বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আপনি আমার পিছনে পিছনে চলুন, দেখবেন আমাকে দেখে জঙ্গলের সব পশু পাখি ভয়ে কেমন দৌড়ে পালায়। আর যদি কেউ ভয় না পায়, তবে আপনি আমাকে নির্দ্বিধায় খেয়ে ফেলবেন। ঠিক আছে, চল, দেখি তোর কত প্রতিপত্তি। তবে মনে রাখিস, পালানোর চেষ্টা করলেই এক থাবায় মাথা গুঁড়িয়ে দেব। এরপর শিয়াল আগে আগে হাঁটতে শুরু করে এবং বাঘ তার পিছনে পিছনে বড় বড় পা ফেলে চলতে থাকে। কিছুক্ষণ এভাবে যাওয়ার পর বনের পশুদের দেখে শিয়াল তো মনে মনে ভাবে, আরে সবাই, তোরা পালিয়ে যা, না হলে আজ আমার রক্ষা নেই। বনের হরিণ, খরগোশ এবং বানর যখন দেখল শিয়ালের পিছনেই এক বিশাল বাঘ আসছে, তারা প্রাণ ভয়ে চারিদিকে ছুটতে শুরু করলো। শিয়াল তখন বীর দর্পে বলল, দেখলেন তো মামা, সবাই আমাকে দেখে কেমন ভয়ে পালাচ্ছে। এখন কি আপনার বিশ্বাস হলো যে আমিই বনের নতুন রাজা? ওরে বাবা, ঠিকই তো, সবাই তো দেখি তোর নাম শুনেই দিশেহারা হয়ে পালাচ্ছে রে। আমি ভুল করেছি শিয়াল ভাই, আমাকে ক্ষমা কর। আমি আর তোকে বিরক্ত করব না, আমি এই চলে গেলাম। বোকা বাঘ তো প্রাণ বাঁচাতে লেজ গুটিয়ে দৌড়ে পালালো। বোকা বাঘ কোথাকার, দিয়েছে ছুট, শুধু নামেই চেহারা আছে, কোনো বুদ্ধি নেই। বাপু, এমন চেহারার কি দরকার? আমার গায়ে মাংস নেই, কিন্তু বুদ্ধি তো আছে। এই বুদ্ধির জোরেই সারা বিশ্ব মাত করব। ওরে বাবা রে, কোনো মতে বাঁচলাম। ওইটুকু শিয়ালের এত প্রতিপত্তি, আর আমার ওর তুলনায় কোনো প্রতিপত্তি নেই দেখছি। আমি নামে বাঘ, কেউ আমাকে সম্মান করে না। আর যাকে শিকার করতে যায়, কোনোদিনও শিয়ালকে আর শিকার করতেই যাব না আমি। কি ছোট্ট বন্ধুরা, এই গল্পের থেকে আমরা কি শিখলাম? এই গল্পের নীতি কথা হলো এই যে শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি কার্যকর।